সাপ্তাহিক মুসলিম বিশ্ব নিউজ আপডেট। রাফা সীমান্তে ফিলিস্তিনিদের প্রবেশ সীমিত করতে চায় সন্ত্রাসী ইসরায়েল। আগামী সপ্তাহে মিশর গাজা সীমান্তের রাফা ক্রসিং পুনরায় চালুর কথা থাকলেও সেখানে ফিলিস্তিনিদের প্রবেশ কঠোরভাবে সীমিত করার পরিকল্পনা করছে সন্ত্রাসী ইসরায়েল। দখলদার ইসরায়েলের এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে গাজায় যত মানুষ প্রবেশ করবে তার চেয়ে বেশি মানুষ যেন অঞ্চলটি ত্যাগ করে। এজন্য তারা রাফা দিয়ে প্রবেশকারী ফিলিস্তিনিদের জন্য নির্দিষ্ট কোটা নির্ধারণের উদ্যোগ নিচ্ছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের দখলদার বাহিনীর অভিযানে মুসলিম যুবক নিহত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কাঠুয়া জেলায় দখলদার বাহিনী ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স যৌথভাবে পরিচালিত অভিযানে কথিত সংঘর্ষে তাকে হত্যা করা হয়। আগ্রায় ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার পর মুসলিম যুবককে নির্যাতন করেছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠী। ভারতের আগ্রা শহরে তাজগঞ্জ এলাকায় এক মুসলিম যুবককে নির্মম নির্যাতন করেছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। মঙ্গলবার ২০ জানুয়ারি সংঘটিত এই ঘটনায় আনাস নামে এক যুবক আহত হন। সিরিয়ার রাক্কাতে সন্ত্রাসী এসডিএফের কারাগার থেকে কিশোরদের মুক্ত করেছে নিরাপত্তা বাহিনী। সিরিয়ার নিরাপত্তা বাহিনী রাক্কা শহরের আল আক্তান কারাগার থেকে ১২৬ জন বন্দীকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত সবাই ১৮ বছরের কম বয়সী। তাদেরকে কোনো অপরাধ ছাড়াই সন্ত্রাসী এসডিএফ আটক করে রেখেছিল। সন্ত্রাসী এসডিএফের হামলার মধ্যেও মানুষকে সহায়তা করছে সিরিয়ান সেনাবাহিনী। সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর পূর্বাঞ্চলের আইন আল আর্ব বা কোবানি শহর ও আশেপাশের গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করছে। এই সহায়তার মধ্যে খাদ্য সামগ্রী, ঔষধ, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসা উপকরণ রয়েছে। পশ্চিমা মিডিয়ার দ্বিচারিতার বিপক্ষে ফিলিস্তিনি যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যম আপস্ক্রোল্ড। ইসরায়েলি ও পশ্চিমা মিডিয়ার দ্বিচারিতার বিপক্ষে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম আপস্ক্রোল্ড তৈরি করেছেন ফিলিস্তিনি যুবক ইসাম হিজাজি। মাত্র ২৪ ঘণ্টায় ১ লাখের বেশি নতুন ব্যবহারকারী যুক্ত হওয়ায় নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ আপস্ক্রোল্ড দ্রুতই বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে আলোচনায় এসেছে। ভারতে খ্রিস্টান পরিবারের ওপর হামলা চালিয়ে গ্রাম ছাড়া করেছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার দুর্গম ইকনর গ্রামে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলায় ২টি খ্রিস্টান পরিবার মারধরের শিকার হয়ে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে। নিজেদের ধর্ম অনুযায়ী প্রার্থনা করায় সালিশি বৈঠকের নামে উত্তেজনা সৃষ্টি করে শেষ পর্যন্ত পরিকল্পিত হামলা চালানো হয়। উদ্বেগজনক হারে অবিবাহিত তরুণ তরুণীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৫ সালে দেশে নতুন করে ১,৮৯১ জন এইচআইভিতে আক্রান্ত হয়েছেন এবং একই সময় মারা গেছেন ২১৯ জন। নতুন শনাক্তদের একটি বড় অংশ অবিবাহিত তরুণ তরুণী হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়ছে। আল জাজিরাকে সকল মাধ্যম থেকে ব্লক করেছে সন্ত্রাসী ইসরায়েল। সন্ত্রাসী ইসরায়েল কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এবং লেবানন ভিত্তিক আল মাদিন টিভিকে দেশটির ভেতরে সব ধরনের মাধ্যমে সম্প্রচার ও কার্যক্রম চালানো থেকে নিষিদ্ধ করেছে। টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্ম, ইউটিউব ও ওয়েবসাইট সব ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা আরোপ করেছে সন্ত্রাসী ইসরায়েল। দখলদার ইসরায়েলের হামলায় বিধ্বস্ত হওয়া গাজা উপত্যকার গ্রেট ওমরি মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। মসজিদটি গাজা সিটিতে অবস্থিত। এটি ৪,১০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত ও গাজার অন্যতম বৃহৎ ঐতিহাসিক মসজিদ। আকাশে বাংলাদেশের নতুন শক্তি। চীনের সহায়তায় শুরু হচ্ছে ড্রোন উৎপাদন। রোহিঙ্গা মুসলিমদের ইতিহাস মুছে ফেলতে আরও ৬টি মসজিদ ধ্বংস করল সন্ত্রাসী আরাকান আর্মি। আরাকানের বুগিয়া টাউন ও আশেপাশের এলাকায় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনে নেমেছে ড্রাগ মাফিয়া সন্ত্রাসী আরাকান আর্মি। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে ২৬ জানুয়ারি সকাল থেকে আরাকান আর্মি ও কিছু উগ্রপন্থী রাখাইন একত্রে হয়ে একযোগে অন্তত ৬টি মসজিদকে নৃশংসভাবে গুড়িয়ে দিচ্ছে। ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু বৃহস্পতিবার। ট্রানজিট না থাকায় কমবে সময়, বাঁচবে সর্বনিম্ন ৩০,০০০ টাকা। আপাতত সপ্তাহে ২ দিন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ।
আনুষ্ঠানিকভাবে আকাশপথে ঢাকা-করাচি ঢাকা ননস্টপ ফ্লাইট শুরুর মাধ্যমে পুরনো সম্পর্কের ভিত আরও শক্ত করার পথে দুই দেশ। সিরিয়ায় যুদ্ধবিধ্বস্ত এলাকা পুনর্গঠনে কাজ করবে তুরস্ক। সিরিয়ায় যুদ্ধবিধ্বস্ত এলাকায় বড় পরিসরে পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রম শুরু করতে যাচ্ছে তুরস্ক। মঙ্গলবার একটি ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইরানের বিরুদ্ধে অভিযানে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার ২৭ জানুয়ারি সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা SPA একটি প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। ভারতের উত্তরাখণ্ডে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের নির্যাতনের শিকার কাশ্মীরি মুসলিম কিশোর। স্থানীয় মিডিয়ার সূত্রে জানা যায়, শীতের মৌসুমে পরিবারের ভরণ পোষণের জন্য কাশ্মীরি শাল বিক্রি করছিলেন তাবিজ আহমেদ। এ সময় স্থানীয় উগ্র হিন্দু সন্ত্রাসীরা তার পরিচয় জানতে চায়। তাবিজের পরিবার মুসলিম এবং কাশ্মীর থেকে এসেছে এই তথ্য জানার পরই কিশোরটিকে লোহার রড দিয়ে নির্দয়ভাবে পেটায় হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। সিরিয়ায় সন্ত্রাসী SDF দখলকৃত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেবার পর মুজাহিদিনরা শিশুদের মধ্যে মিষ্টি ও ক্যান্ডি বিতরণ করে আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন। এই উদ্যোগের ফলে মুজাহিদ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন সুদৃঢ় হচ্ছে। গাজায় শত শত শহীদের মরদেহ আটকে রেখেছে সন্ত্রাসী ইসরায়েল, হামাস। গাজায় চলমান যুদ্ধের মধ্যে শত শত ফিলিস্তিনি শহীদের মরদেহ সন্ত্রাসী ইসরায়েল আটকে রেখেছে বলে জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাস জানায়, এসব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে না এবং ধ্বংসাস্তূপের নিচে চাপা পড়া হাজারো নিখোঁজ মানুষের মরদেহ উদ্ধারের কাজেও বাধা দেওয়া হচ্ছে।